নয়ের দাগের প্রবলেমটা শুরুটা আমরা এইভাবে করছি যে যেহেতু তোকে যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে সেই গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বলেছে আমাদের জেড ইজ ইকাল টু সাইন এক্স, তাহলে ট্রান্সফরমেশন এটা দেওয়া আছে, এই ট্রান্সফরমেশনটাকে ইউজ করছি আমরা। তাহলে দেখ এখান থেকে জেড ইজ ইকাল টু সাইন এক্স থেকে আমরা ডিজেড বাই ডিএক্সটা বার করে নিচ্ছি। উই হ্যাভ জেড ইজ ইকাল টু সাইন এক্স, দেয়ারফর ডিজেড বাই ডিএক্স ইজ ইকাল টু হয়ে যাবে কস এক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা যদি ক্যালকুলেট করি, দেয়ারফর ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু হয়ে যাবে ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে যদি মানটা বসিয়ে নিই আমি ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিজেড বাই ডিএক্স, তাহলে পেয়ে যাবো কস এক্স, ডিজেড বাই ডিএক্স এর জায়গায় বসাচ্ছি কস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিজেড। এখান থেকে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারটা বার করে নেবো, তাহলে দেয়ারফর ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা বেরোবে আমাদের ডিডি এক্স অফ কস এক্স ইন্টু ডিওয়াই ডিজেড। তাহলে ইউ ইন্টু ভি এর ফর্মুলা এটাকে ডেরিভেটিভ করবো, একবার কস এক্স এর ডেরিভেটিভ হবে, তাহলে করলে হবে সেটা মাইনাস সাইন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিজেড প্লাস কস এক্সটাকে ফিক্স রাখলাম, এবার ডিওয়াই বাই ডিজেড এর ডেরিভেটিভ হবে কার রেসপেক্টে, না উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিডি এক্স অফ ডিওয়াই বাই ডিজেড হলো। এখান থেকে পরের লাইনে লিখে নিচ্ছি ইজ ইকাল টু মাইনাস সাইন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিজেড প্লাস কস এক্স ইন্টু, এটাকে লিখতে পারি এরকম ভাবে, দেখ ডি বাই ডি এক্স অফ ডিওয়াই ডিজেড ছিল, তাহলে ডি বাই ডিজেড অফ ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি কত না, আলটিমেটলি আসছে মাইনাস সাইন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিজেড হলো প্লাস কস এক্স ইন্টু এটা হয়ে যাবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার ইন্টু ডিজেড বাই ডিএক্স। ডিজেড বাই ডিএক্স এর মান দেখ আমাদের আছে হাতে কস এক্স, তাহলে সেই ডিজেড বাই ডিএক্স এর জায়গায় কস এক্স বসিয়ে নিলাম। তাহলে আলটিমেটলি পেলাম কি না, আলটিমেটলি এলো আমাদের এখান থেকে মাইনাস সাইন এক্স ডিওয়াই বাই ডিজেড প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিজেড স্কোয়ার। আচ্ছা এখান থেকে পরের লাইনে যেটা করব, নাও নাও আমাদের দেখ যে ইকুয়েশনটা দেওয়া ছিল এবার সেই গিভেন ইকুয়েশনটা লিখছি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস tan x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই কস স্কোয়ার এক্স ইজ ইকাল টু জিরো। এবার এই ইকুয়েশনটা কনভার্ট হয়ে কোন ইকুয়েশন হবে, না এই ইকুয়েশনটা কনভার্ট হয়ে ট্রান্সফর্ম হয়ে দেখাতে হবে এই ইকুয়েশনটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার প্লাস ওয়াই সমান জিরো। তাহলে আমি এখন এই ইকুয়েশনটা নিয়ে কাজ করছি, দেখ তাহলে পরের লাইনে অর দিয়ে লিখে নিচ্ছি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মানটা দেখ যেটা বার করলাম আমরা, অর্থাৎ মাইনাস সাইন এক্স ডিওয়াই ডিজেড প্লাস কস স্কোয়ার এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার, এই মানটা দেখ আমি বসিয়ে দিচ্ছি এবার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের জায়গায়। তাহলে অর দিয়ে লিখছি দেখ মাইনাস সাইন এক্স ডিওয়াই বাই ডিজেড প্লাস কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার। আচ্ছা প্লাস ট্যান এক্স আছে, ট্যান এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স মানে আবার কত, না ডিওয়াই বাই ডিএক্স মানে বেরিয়েছিল কস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিজেড। তাহলে এখান থেকে লিখছি তাহলে ট্যান এক্স ইন্টু কস এক্স করলে দেখ সাইন এক্স হয়, সাইন এক্স ইন্টু আর কি হবে না ডিওয়াই বাই ডিজেড হলো প্লাস ওয়াই কস স্কোয়ার এক্স যেমন আছে রেখে দিলাম। এখান থেকে তাহলে পরের লাইনে লিখছি অর মাইনাস সাইন এক্স ডিওয়াই বাই ডিজেড হলো প্লাস আচ্ছা কস স্কোয়ার এক্স ইন্টু ডি টু ওয়াই বাই ডি জেড স্কোয়ার। আর আমাদের কস স্কোয়ার এক্স ইন্টু ওয়াই এই দুটো টার্ম থেকে দেখ কমন নিয়ে আমি লিখে নিচ্ছি ডি টু ওয়াই বাই ডি জেড স্কোয়ার প্লাস ওয়াই, আর কি পড়ে থাকছে না প্লাস সাইন এক্স ডিওয়াই বাই ডিজেড ইজ ইকাল টু জিরো। তাহলে দেখে বুঝতেই পারছিস এই টার্মটার সাথে এই টার্মটা দেখ কেটে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের পড়ে থাকছে কি না, আমাদের পড়ে থাকছে ওর কস স্কোয়ার এক্স ইন্টু
এখানে থাকছে দেখ ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার প্লাস ওয়াই, এই জিনিসটা ইজ ইকাল টু 0। cos স্কোয়ার এক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার প্লাস ওয়াই সমান 0। তাহলে এখান থেকে অর দিয়ে এটাকে লিখতে পারবো ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকাল টু 0, যেহেতু সিন্স কারণটা কি বলবো না cos স্কোয়ার এক্সটা নট ইকাল টু 0। তাহলে আমাদের এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কি না, এখান থেকে দেখ লিখতে পারবো দেয়ারফর, এটাই আমরা দেখাতে চাইছিলাম, দেয়ারফর জেড ইজ ইকাল টু সাইন এক্স, ঠিক আছে, এই ট্রান্সফরমেশনটা জেড ইজ ইকাল টু সাইন এক্স এটা কি করছে না এটা ট্রান্সফর্ম করছে, ট্রান্সফর্মস দ্য ইকুয়েশন, কোন ইকুয়েশনটাকে না ট্রান্সফর্মস দ্য ইকুয়েশন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস tan x ইন্টু dy বাই dx প্লাস ওয়াই cos স্কোয়ার এক্স ইজ ইকাল টু 0, কোন ইকুয়েশনে ট্রান্সফর্ম করছে না ইনটু দ্য ইকুয়েশন, সেই ইকুয়েশনটা হচ্ছে দেখ ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকাল টু 0। এবং এটাই আমাকে দেখাতে বলেছিল, দেখ জেড ইজ ইকাল টু সাইন এক্স এই ট্রান্সফরমেশনটা এই গিভেন ইকুয়েশনটাকে এই ইকুয়েশনে ট্রান্সফর্ম করবে, সেটাই দেখ দেখানো হলো। আমরা এইখান থেকে দেখালাম, দেখ এই ইকুয়েশনটা থেকে ক্যালকুলেশন করে আসছে আমাদের ডি টু ওয়াই বাই ডি জেড স্কোয়ার প্লাস ওয়াই সমান 0, তার মানে এই ইকুয়েশনটা ট্রান্সফর্ম হয়ে এই ইকুয়েশনে ট্রান্সফর্ম হচ্ছে দেখ। তাহলে এইখানে দেখ আমাদের 9 প্রবলেমটা তাহলে কমপ্লিট হলো।